আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মুসলিম শরীফের 798 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারে সে ব্যক্তি থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে। আর যে ব্যক্তির কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, কোরআন তেলাওয়াতে আটকে যায় কিন্তু পড়ার জন্য চেষ্টা করে, সেই ব্যক্তির আমল নামায় 2টা সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। দলিল মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বাররাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাদাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারে সে ব্যক্তি থাকবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, কোরআন তেলাওয়াতে আটকে যায়, সেই ব্যক্তির আমল নামায়ও আমার আল্লাহ 2টা প্রতিদান দিয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে আমার আল্লাহ সম্মানিত করবে। আর যাদের সম্পর্ক থাকবে না, যারা কোরআনকে ভালো দৃষ্টিতে দেখবে না, আল্লাহর রাসূল বলেন তাদেরকে আমার আল্লাহ অপমানিত করবে। দলিল মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর রাসূল বলেন, কোরআনের মাধ্যমে আমার আল্লাহ বহু মানুষকে, বহু জাতিকে উন্নতি দান করেছেন, আবার কাউকে করেছেন অবনত, হেয় প্রতিপন্ন, তুচ্ছ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম যে ঘরে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, এই সূরাটা যে ব্যক্তির ঘরে তেলাওয়াত করা হয় সেই ব্যক্তির ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। সেটা কি সূরা? সূরা বাকারা। দলিল মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থানে পরিণত করবা না, তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। সুতরাং যেই ব্যক্তির ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তির ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে সেই ব্যক্তির ঘর থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে 2টি আয়াত এমন আছে, সূরা বাকারার লাস্টের 2টি আয়াত কোন ব্যক্তি যদি রাতের বেলায় পড়ে ঘুমায় তাহলে রাতের বেলার জন্য কোরআন তেলাওয়াত করলে যতটুকু যথেষ্ট হয়ে যাইত, এই 2 আয়াত তেলাওয়াত করে কোন ব্যক্তি যদি ঘুমায় তাহলে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হবে, এই 2 আয়াত পড়ে ঘুমাইলে আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। দলিল মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারাতি মান ক্বারা বিহিমা ফি লাইলাতিন কাফাতাহ। আল্লাহর রাসূল বলেন, কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে যেই ব্যক্তি রাতের বেলায় ঘুমায় সে ব্যক্তির জন্য এই 2 আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 2টি আয়াত তেলাওয়াত করলে রাতের বেলায় যতটুকু কোরআনুল কারীম তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হতো, আল্লাহর নবীর এই হাদিস প্রমাণ করে নবীর কোন উম্মত যদি রাতের বেলায় এই 2 আয়াত তেলাওয়াত করে ঘুমায় তাহলে তা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন করার 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দেয়া দিবে। সুবহানাল্লাহ। এটাও মুসলিমের হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন,
আয়াজাজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। নবী একদিন সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে রাতের বেলায় 1/3 অংশ কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবে? সাহাবারা উত্তর দিলেন, ক্বালু ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় 1/3 অংশ কোরআন তেলাওয়াত করতে আমাদের দ্বারা তো কারো পক্ষে সম্ভব না। তো নবী বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, যেই ব্যক্তি একবার কোরআন তেলাওয়াত করবে, ইয়াদিলু সুলুসাল কোরআন, কোরআনুল কারীমের 1/3 অংশ। তার মানে কোরআনুল কারীম হলো 30 পারা। সুতরাং যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে, 20 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। 3 বার তেলাওয়াত করলে, গোটা 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। তিরমিজির একটা বর্ণনা, 2893 নম্বর হাদিস, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরাটা নিসফে কোরআন, মানে কোরআনের অর্ধেক, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। 2 বার তেলাওয়াত করলে, গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। দলিল তিরমিজির হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, মান ক্বরাআ ইযা যুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কোরআন। সূরা জিলজাল নামক কোরআনের মধ্যে একটা সূরা আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সূরা জিলজাল একবার তেলাওয়াত করবে, 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। ওয়া মান ক্বরাআ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নামে যেই সূরা আছে, এটা হলো কোরআনুল কারীমের 1/4 অংশ। ওয়া মান ক্বরাআ কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন, আর সূরা ইখলাস নামক ছোট্ট যে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 1/3 অংশ। তার মানে 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, সেই সূরার নাম কি? সূরা ইখলাস। ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পাঠ করলে 30 পারা কোরআন, অর্থাৎ 1 খতমের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকতে চায়, দাজ্জালের ফিতনা থেকে নিজেকে যদি বিরত রাখতে চায়, তাহলে সে যেন সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে। সুবহানাল্লাহ। দলিল মিশকাতের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি আসামা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি দাজ্জাল নামক দাজ্জালের ফিতনা থেকে নিজেকে হেফাজত রাখতে চায়, নিজেকে বিরত রাখতে চায়, তাহলে সে যেন সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখে। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, তাহলে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ দিয়ে দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে আমি আপনি জিততে পারবো কিনা, আমি আর আপনি নিজের ঈমানকে হেফাজত করতে পারবো কিনা, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমার নবীর হাদিস থেকে প্রমাণিত হয়, সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ রাখে, আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। কোরআনুল কারীমের মধ্যে একটি মর্যাদাপূর্ণ আয়াত আছে, যেই মর্যাদাপূর্ণ আয়াত কোনো ব্যক্তি যদি
প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করে পাঠ করে সে ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, তাকে কবরস্থানে কবরস্থ করতে দেরি হবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। সেটা মর্যাদাপূর্ণ আয়াত কোনটা জানা দরকার আছে না নাই? বুলুগুল মাররাম নামক হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলি আল জান্নাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি নামক যে একটা আয়াত আছে এই আয়াতটা যদি তেলাওয়াত করে, নিয়মিত এই আয়াতটা তেলাওয়াত করলে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আমার আল্লাহ তাকে মৃত্যুর পরে কবরস্থানে দাফন করতে দেরি, আমার আল্লাহ তাকে জান্নাতের উত্তরাধিকারী বানাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিসের বর্ণনা। আয়াতুল কুরসিটা যে কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আনছে। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী একদিন বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি তুমি বলতে পারো কিনা? নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব বললেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন আমি তো বলতে পারবো না কোরআনের মধ্যে কোনটা সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, সেটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, হে আবুল মুনজির কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজের জিগায় সাহস করে বললেন কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নবীর সাহাবী যখন এই উত্তর দিলেন এবার নবী আনন্দিত হয়ে গিয়েছেন, নবী খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে যাওয়ার পর হযরতে উবাই ইবনে কাব বলেন আমি যখন বললাম কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি, তখন নবী আমার বুকের মধ্যে শাবাশ দিলেন, বুকের মধ্যে চাপড় দিলেন, শাবাশ দিলেন। আবুল মুনজির সাহাবীকে বললেন ফাযরাবা ফি সাদরি ওয়া ক্বাল ইয়াহনিলাকা আবুল মুনজিরিল ইলম। নবীর সাহাবীকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে শাবাশ দিয়ে বললেন আবুল মুনজির আল্লাহ পাক তোমার ইলম আনন্দদায়ক করুক। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শুনে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গিয়েছেন। আবু দাউদ শরীফের 4003 নম্বর হাদিসের একটা বর্ণনা, আয়াতুল কুরসিটা সবচাইতে কোরআনুল কারীমের মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহুম ফি সুফাতিল মুহাজিরিন ফাসালাহু ইনসানুন আইয়ু আয়াতিন ফিল কুরআনি আযম। নবী একদিন মুহাজিরদের নিকটে গেলেন, মুহাজির সাহাবীদের আঙ্গিনায় গেলেন, মুহাজিরদের নিকটে গেলেন। যাওয়ার পরে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? নবী উত্তর দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সুতরাং যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নিয়মিতভাবে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমানদারি করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। তিরমিজির একটা বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনুল কারীম যে ব্যক্তি প্রকাশ্যে জোরে জোরে তেলাওয়াত করে সে প্রকাশ্যে সদকা করার সমতুল্য, যে ব্যক্তি গোপনে তেলাওয়াত করে গোপনে সদকা করার সমতুল্য সওয়াব পায়। সুবহানাল্লাহ। দলিল তিরমিজির বর্ণনা
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول নবীর সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলকে বলতে শুনেছি নবী বলেন আল জাহিরু বিল কুরআনি কাল জাহিরি বিস সাদাকাতি ওয়াল মুসিররু বিল কুরআনি কাল মুসিররি বিস সাদাকাতি আল্লাহ নবী বলেন কুরআনুল কারীম যে ব্যক্তি প্রকাশ্যে তেলাওয়াত করে সে প্রকাশ্যে সদকা করার সমতুল্য যে গোপনে তেলাওয়াত করে সে গোপনে সদকা করার সমতুল্য সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে এই সূরাটা যদি কোনো ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করে এই জুমায় যদি তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার ঈমানের নূর আমার আল্লাহ চমকাইতে থাকে সুবহানাল্লাহ সেই সূরাটা হলো সূরাতুল কাহফ দলিল মুসলিমের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন মান قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له النور ما بين الجمعتين আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল কাহফ নামক সূরাটা তেলাওয়াত করে যদি জুমার দিন যে ব্যক্তি এই জুমায় তেলাওয়াত করলো তাহলে এই জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আমার আল্লাহ তাকে তার ঈমানের নূর কুদরতি ভাবে চমকায়া দেয় সুবহানাল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করলেই সওয়াব কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি আমার আল্লাহ পাক তার আমলনামার 10টা করে নেকি আমার আল্লাহ তার আমলনামায় দিয়া দেয় আলিফ কোন ব্যক্তি যদি আলিফ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় 10টা নেকি আমার আল্লাহ দেয়া দেয় দলিল তিরমিজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি মিন আসমা মিন ফিতনাতিল দাজ্জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কুরআনুল কারীম একটা আয়াত একটা হরফ যদি তেলাওয়াত করে এই হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি দেয়া দেয় সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে কুরআনুল কারীম যে ব্যক্তি শিখবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে বলতে থাকবে যে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার স্থান হবে সুবহানাল্লাহ দলিল তিরমিজির হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহর নবী কিয়ামতের দিন সাহেবে কোরআনকে বলবে কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে বলতে থাকবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া যেভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করছো তুমি আজকে কুরআনুল কারীম একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো আর সামনের দিকে উঠতে থাকো যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে সেখানেই তোমার অবস্থান হবে সুবহানাল্লাহ সর্বশেষ একটা হাদিস বলে শেষ করতেছি সন্তানকে মাদ্রাসায় পড়ালে কুরআনুল কারীম সন্তানের সিনায় ঢুকে দিলে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যেই ব্যক্তির সিনার ভিতরে কোরআন আছে সেই ব্যক্তির চামড়া কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না সুবহানাল্লাহ মিশকাতুল হাদিস وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول আল্লাহ নবীর সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেন লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা আল্লাহ নবী বলেন কুরআনুল কারীমকে যদি কোনো চামড়ার মধ্যে রেখে চামড়াকে মুড়িয়ে যদি আগুন ধরে দেওয়া হয় তাহলে কুরআনুল কারীম ওই চামড়ার মধ্যে থাকার কারণে ওই চামড়াকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলে কোন হাফেজে কোরআনকে যদি কোনো কারণবশত আমার আল্লাহ জাহান্নামেও দেয় আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তাকে জাহান্নামে দিবে ঠিক কিন্তু যার সিনায় কোরআন আছে ওই সিনা কোনোদিন জাহান্নামের আগুন পড়বে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার এবং কুরআনুল কারীমের দ্বারক বাহক হওয়ার জন্য তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ